রং সাইডের গাড়ি যদি 40-50 ঈদ যদি চাইলেনি আজ আমার মেয়ে আবার আরাম লাগলেনি না, আমার সন্তান আমি ফিরে পেলাম নি। আজ আমার সন্তান আজ আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে স্কুল জীবনে। এ যেন সন্তান হারানোর বেদনা, পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক ও অসহনীয় কষ্ট। কিছুদিন আগেই বগুড়ার এমপি জিএম সিরাজের ফুড ভিলেজ সংলগ্ন মহাসড়কের উল্টো পথে গাড়ি যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ যায় এক স্কুল ছাত্রীর। সেই বর্ণনাই দিচ্ছিলেন নিহত স্কুল ছাত্রীর অসহায় মা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। এখানে মূল কারণ হলো এখানে দুইটা হোটেল ব্যবসা রয়েছে, একটা হলো পেন্টাগন, একটা হলো ফুড ভিলেজ। এই দুইটার মূলত ওখানে এসে তারা হোটেল থেকে গাড়ি থামে, এই দিক থেকে তারা এই উল্টা পথ দিয়ে যায় না। ওইভাবে কোনো ক্ষতিপূরণ তারা হোটেল কর্তৃপক্ষ থেকে পায় নাকি, এটা তো মূলত হলো এখানকার এমপি গোলাম মোহাম্মদ সিরাজ সাহেবের। এই যে রং সাইড দিয়ে রাস্তার এটা নিয়মিতই চলাচল করে এবং রাত দিনে কমপক্ষে কয়েকশো গাড়ি নিয়মিতই রং সাইড দিয়ে চলাচল করে। এখানে যেরকম মেয়েটা মারা গেছে, আরও 2-1 আমার মনে হয় আমতলাতে মারা গেছে। আসতে নাছি আমরা ওই আইল্যান্ডের উপর দাঁড়ায় আছি, ও প্রথমে আপনার গাড়ি একটা দেখে আবার সামনে মাথায় গেড়িয়েছি, বলছে তুই গাড়ি একদম মাথা যাচ্ছে, গাড়ি আমি দেখতেছি। এবার আবার যে একটা ঢাকার বাচ্চা চলে গেছে, ও এমনি দৌড় দিচ্ছি, গাড়ি দেখে নাই কে এই সাইডের গাড়ি আসছে, আর রং সাইডে গাড়ি এসে আর মেরে দিচ্ছি। বগুড়ার এমপি জিএম সিরাজের ফুড ভিলেজ সংলগ্ন মহাসড়কের ইউটার্ন ও ডিভাইডার অংশটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রায়ই উল্টো পথে যানবাহন চলাচলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একের পর এক প্রাণহানির ঘটনায় নিহত ও আহত হচ্ছেন বহু মানুষ। গাড়িটা হলো ফুড ভিলেজ রং সাইড, এর আগেও 7-8 জন লোক আহত হয়েছে। কেউ পায়ে দুঃখ পেয়েছে, আবার কেউ হাতে। আর একজনের সেদিনকে যাইতে এখানে মাথার আঘাত লাগছে, এখানে কেটে গেছে 3 জায়গা। আবার এই যে এই বাড়ির এক মিয়া, ওই যে রফির মিয়া, কালকে মনে হয় যে আকসার তলধান বাড়াইল। অভিযোগ রয়েছে মূলত বগুড়ার এমপি জিএম সিরাজের ফুড ভিলেজ নামক রেস্টুরেন্টে যাত্রা বিরতিতে গাড়ি থামাতেই এই ইউটার্ন তৈরি করা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সেটি এখন সাধারণ মানুষের জন্য এক ধরনের মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, ফুড ভিলেজ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ তো দূরের কথা, তাদের সাথে যোগাযোগ করা হলে উল্টো নানা উপায়ে দেওয়া হয় হুমকি দামকি। আমাদের এই মোরতান লোক গেছিল প্রতিবাদ করবে, বলছে যে গাড়ি চলবেই, গাড়ি ঠেকাতে পারবে না, গাড়ি চলবেই, গাড়ি যদি কোনো ক্ষতি করা হয় ওই সন্ত্রাসী কাছে ঢুকাই দিয়া পচাম। এর আগেও বিভিন্ন সময়ে এই উল্টো পথের সড়কে একাধিক দুর্ঘটনায় বহু মানুষ আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।